বন্ধুরা, ট্রেনে করে ভ্রমণ কে না পছন্দ করে? ট্রেনের জানলা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে গন্তব্যে পৌঁছানোটা সবসময় বেশ উপভোগ্য একটা ভ্রমণ হয়ে থাকে। কিন্তু কেমন হবে এই রেলপথে ভ্রমণটা যদি এই উপভোগের পরিবর্তে বরং বিপজ্জনক হয়ে ওঠে? আপনারা ভাবতেও পারবেন না পৃথিবীর এমন কিছু রেলপথ রয়েছে যেখানে চলাচল করাটা শুধু রোমাঞ্চকরই নয়, বরং জীবনও হুমকির মুখে পড়ে যেতে পারে। আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর রেলপথগুলো সম্পর্কে। উঁচু পাহাড়ের চূড়ায় গভীর ঘাত ফিরিয়ে কখনো বরফাচ্ছন্ন পথে এই ট্রেনগুলো চলে যেন মৃত্যুর সঙ্গে এক চরম প্রতিযোগিতা। কেন এই রেলপথগুলো এতটা রোমাঞ্চে ভরা? কেনই বা বিপজ্জনক? কি এমন রহস্য লুকিয়ে আছে এই লাইনগুলোর পেছনে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর পুরোটা জুড়ে আছে আমি রসান, আর অতিরিক্ত না গেজিয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে অবস্থিত জর্জটাউন লুপ রেলপথ সম্পর্কে। এটি প্রায় 7.2 কিলোমিটার দীর্ঘ এবং রেল কর্তৃক বিশেষভাবে পরিচিত এর উঁচু ব্রিজগুলোর জন্য, যেগুলোর মধ্যে কয়েকটা প্রায় 195 ফুট উঁচুতে অবস্থিত। এই রেলপথটি 1884 সালে নির্মাণ শুরু হয় এবং 1899 সাল থেকে যাত্রী ও মালবাহী পরিবহনের জন্য ব্যবহৃত হতে থাকে। তবে 1908 সালের দিকে এটি বন্ধ হয়ে যায় এবং পরে 1994 সালে পর্যটকদের আকর্ষণ হিসেবে পুনরায় চালু করা হয়। বিপজ্জনক হওয়ার অন্যতম কারণ হলো এর চরম উচ্চতা, আঁকাবাঁকা পথ এবং সরু ট্র্যাক, যা ট্রেন চালানোর ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি করে। বিশেষ করে এর বিখ্যাত ডেভিলস গেট হাই ব্রিজ এমন একটি স্থাপনা যেখানে ট্রেন চলার সময় পর্যটকদের মনে হয় যেন তারা শূন্যে চলে আসে। এই রেলপথে চলাচল করা কেবলমাত্র রোমাঞ্চপ্রিয়দের জন্য, কারণ সামান্য ভুলের ফলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবুও মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং ইতিহাসের টানে এটি এখনও অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে জনপ্রিয়। এবার এটি প্রাচীন রেলপথ নিয়ে কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে অবস্থিত কুম্ব্রেস অ্যান্ড টলটেক সিনিক নামের এই রেলপথটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে সরু রেলওয়ে লাইনগুলোর মধ্যে। প্রায় 80 কিলোমিটার লম্বা এবং 3 ফুট চওড়া এই রেলপথটি 1880 সালে নির্মিত হয়। রেলপথটি মূলত সান জুয়ান পর্বতমালার খনন কাজ সহজ করার জন্য তৈরি করা হয়েছে। পরে 1960-এর দশক পর্যন্ত বিভিন্ন কৃষি ও শিল্প পণ্য পরিবহনের জন্য এই রেলপথ ব্যবহার করা হয়। 1968 সালে পরিবহনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর 1970 সালে কলোরাডো এবং নিউ মেক্সিকো এই রেললাইনটি কিনে নেয়। এই ট্রেনটি 100 কিলোমিটার বেগে চলে এবং রেললাইনটি প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। আর রেলপথটি বিপজ্জনক হওয়ার অন্যতম কারণ হলো এর উচ্চতা। এটি প্রায় 10,015 ফুট উচ্চতায় অবস্থিত, যা যে কোনো সময় চরম আবহাওয়ার সম্মুখীন হতে পারে। এখানে প্রায় 130 কিলোমিটার বেগে ট্রেন চললেও পথ জুড়ে রয়েছে সরু ট্র্যাক, আঁকাবাঁকা মোড়, খাড়া ঢাল এবং ভয়ঙ্কর গভীর খাত। এই রেলপথে এখনো কয়লা বাষ্পচালিত ট্রেন ব্যবহার করা হয়, যা অনেক সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। তুষারপাত, প্রবল বাতাস এবং খাড়া পাহাড়ের কিনার ঘেঁষে চলার কারণে যাত্রীরা সবসময় বিপদের সম্মুখীন হতে পারে। এবারে যে রেলপথটি নিয়ে কথা বলবো সেটা হলো পেরু-কেরিন সেন্ট্রাল অ্যান্ডিনো রেলপথ, যেটা বিশ্বের অন্যতম বিপজ্জনক রেলপথ হিসেবে পরিচিত। এটি প্রশান্ত মহাসাগরের বন্দর এবং রাজধানী লিমাকে সংযুক্ত করে এবং আন্দিজ পর্বতমালার মধ্য দিয়ে বিস্তৃত। এই রেলপথটির নির্মাণ কাজ শুরু হয় 1871 সালে এবং 5 বছর পর 1876 সালে এটি সম্পন্ন হয়। এই রেলপথটি প্রায় 535 কিলোমিটার দীর্ঘ এবং সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উচ্চতায় অবস্থিত। এটি আন্দিজ পর্বতমালার দুর্গম এলাকায় নির্মিত হওয়ায় ভয়াবহ বিপজ্জনক। পথে রয়েছে 61টি ব্রিজ এবং 65টি টানেল, যা পাহাড় কেটে তৈরি করা হয়েছে। সরু ট্র্যাক, ভয়ঙ্কর বাঁক এবং খাড়া পাহাড়ি ঢালের কারণে যাত্রীরা সবসময়ই বিপদের সম্মুখীন হতে পারে। এই রেলপথে এখনও বাষ্পচালিত ট্রেন ব্যবহার করা হয়, যা যে কোনো সময় যান্ত্রিক সমস্যার কারণে বিপদে ফেলতে পারে। অক্সিজেন স্বল্পতা, তুষারপাত, প্রবল বাতাস এবং খারাপ পাহাড়ি পথের কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। সামান্য ভুলেই ঘটে যেতে পারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এবারে এমন একটি রেলপথ নিয়ে কথা বলা যাক যা ভয়ঙ্কর, বিপজ্জনক এবং একই সঙ্গে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবস্থিত এই রেলওয়ের নাম হোয়াইট পাস অ্যান্ড ইউকন রুট রেলওয়ে এবং এটি কানাডার ইউকন অঞ্চলের রাজধানী ওয়াটারলুকে সংযুক্ত করে। প্রায় 1002 কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি নির্মাণ করা হয়েছিল 1898 সালে। সোনার খনি এলাকায় সহজে পৌঁছানোর জন্য এই রেলপথটি তৈরি করা হয়। 2 বছরের মধ্যে 1900 সালে এই রেলপথটি সম্পন্ন হয় এবং পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর উচ্চতা এবং বিপজ্জনক কাঠামো বেশ ভয়ঙ্কর। রেললাইনটি খাড়া পাহাড়ের গা ঘেঁষে চলে, যেখানে রয়েছে গভীর খাত, আঁকাবাঁকা পথ এবং ঝুঁকিপূর্ণ ব্রিজ। কিছু ব্রিজ কাঠের তৈরি, যা ট্রেন চলাচলের সময় আরও ভয়াবহ অবস্থা তৈরি করে। কিছু ব্রিজের উচ্চতা 3000 ফুটের বেশি, যা এক নজর দেখলে শিহরণ জাগতে বাধ্য। এছাড়া এখানে বরফের তীব্র ঝড়, প্রচন্ড ঠান্ডা আবহাওয়া এবং অন্ধকার টানেল যাত্রাকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। রেলপথের অনেক অংশে ট্রেন চালানোর সময় সামান্য ভুলে বড় ধরনের দুর্ঘটনা
দুর্ঘটনা করতে পারে। এবার আমরা আলোচনা করব এমন একটি রেলপথ নিয়ে যার নামটার মধ্যেই ভয় ভয় ভাব আছে। নামটা হচ্ছে নরিস বেল ট্যাপ, যার অর্থ হচ্ছে শয়তানের নাক। এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে এটাও অন্যতম। রেলপথটি ইকুয়েডরে অবস্থিত এবং এটি আন্দিজ পর্বতমালার ভয়ঙ্কর উঁচু অংশ দিয়ে প্রবাহিত হয়েছে এবং এটা বিপজ্জনক হবার প্রধান কারণ হলো এর জিগজ্যাগ আকৃতির ট্র্যাক এবং খাড়া ধাপ। এখানে রেল লাইন নির্মাণ করা হয়েছে এমনভাবে যে ট্রেনকে কখনো সামনে কখনো পিছনের দিকে চলতে হয়, কারণ সরাসরি উঠানামা করা সম্ভব নয়। এই পথের এক পাশে উঁচু পাহাড়, অন্য পাশে গভীর খাদ, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। রেলপথটির নির্মাণ শুরু হয় 1899 সালে এবং এটি 9000 ফুট উচ্চতায় অবস্থিত। নির্মাণকালে চরম প্রতিকূল পরিবেশ এবং দুর্ঘটনার কারণে অনেক শ্রমিক প্রাণ হারায়। বরফ, বৃষ্টি, পিচ্ছিল ট্র্যাক এবং শক্তিশালী বাতাস রেলপথটির বিপজ্জনকতা আরও বাড়িয়ে দিয়েছে। আপনি কি কখনো এমন একটি রেলপথের কথা শুনেছেন যেখানে ট্রেন চলতে চলতে মনে হয় যেন সেটি মেঘের ভিতর দিয়ে যাচ্ছে? হ্যাঁ, আর্জেন্টিনার ট্রেন এ লাস নুগেস নামক একটি রেলপথ রয়েছে, যেটা ঠিক এমনই ভয়ঙ্কর কিন্তু রোমাঞ্চকর, যেটা বিশ্বের সবচেয়ে উঁচু এবং বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে। এই রেলপথটি আন্দিজ পর্বতমালার মধ্য দিয়ে 217 কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে বিস্তৃত, যা আর্জেন্টিনার উত্তর পশ্চিম প্রদেশ থেকে চিলির সীমানা পর্যন্ত পৌঁছে গেছে। 4220 মিটার উচ্চতায় অবস্থিত, যা উচ্চতাজনিত সমস্যা, অক্সিজেন স্বল্পতা এসবের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। রেলপথের কিছু অংশ 3000 ফুট উচ্চতার ব্রিজের উপর দিয়ে চলে, যেখানে নিচে তাকালে মনে হয় ট্রেনটি যেন শূন্যে চলে আছে। এখানে 29টি ব্রিজ এবং 21টি টানেল রয়েছে, যা ট্রেনের চলাচলকে অত্যন্ত চ্যালেঞ্জিং করে তোলে। বরফ, প্রবল বাতাস এবং তুষারপাতের কারণে ট্র্যাক প্রায়ই পিচ্ছিল হয়ে যায়, যা ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। নির্মাণকালে প্রায় 4000 শ্রমিকের মৃত্যু হয়েছিল, যা এই রেলপথের নির্মাণকালীন যে কঠিন বাস্তবতা সেটাকেই তুলে ধরে। তো বন্ধুরা, বিশ্বের এই বিপজ্জনক রেলপথগুলো শুধুমাত্র পরিবহনের একটি মাধ্যম নয়, বরং এগুলো প্রকৃতির সঙ্গে মানুষের চরম যুদ্ধের সাক্ষী। ভয়ঙ্কর উচ্চতা, তীক্ষ্ণ বাঁক, গভীর খাত, কঠিন আবহাওয়া এবং বিপজ্জনক কাঠামোর কারণে এগুলো সাধারণ রেলপথের তুলনায় অনেক বেশি রোমাঞ্চকর, কিন্তু একই সঙ্গে ভীতিকর। যদিও এগুলো ভ্রমণের জন্য ঝুঁকিপূর্ণ, তবে দুঃসাহসী পর্যটকদের জন্য এই রেলপথগুলো এক অনন্য অভিজ্ঞতা নিয়ে আসে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এই রেলপথগুলো শুধু যাত্রার পথ নয়, বরং অজানা এক রহস্যের দুয়ার খুলে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।